আসসালামু আলাইকুম। আমরা টাইপ 12 যেটা পড়েছি, এর আগে আমরা দুইটা ম্যাথ করে দিয়েছি যে কিভাবে খণ্ডিত ফাংশন পরমাণযুক্ত ফাংশনকে খণ্ডিত ফাংশনে রূপান্তর করতে হয় এবং সেই খণ্ডিত ফাংশন থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হয়। তো এরই প্রেক্ষিতে আমরা আজকে তিনটা আপনাদের হোমওয়ার্ক দেখেছি। এই হোমওয়ার্কগুলো অবশ্যই করে রাখবেন, আমাদের সাথে লেগে থাকলে। এগুলো তো আমরা আপনাকে ফ্রিতে দিচ্ছি, এই ক্লাসগুলো তো ফ্রিতে দিচ্ছি। এই ক্লাসগুলো আপনি টাকা দিয়ে কিনে পাবেন না। হ্যাঁ, মানে যে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে আপনাদের জন্য পড়াচ্ছি, তাহলে অবশ্যই এই হোমওয়ার্কগুলো আপনাকে করতে হবে। হোমওয়ার্কগুলো করার পর আপনাকে আমাকে দেখাতে হবে। আমার সাথে যোগাযোগ করার বিভিন্ন ওয়ে আছে, তো হলো কি হলো না এরকম একটা বিষয় থাকে। তারপরে আপনাদের দেখালে একটা কি হয়, আমার অনুপ্রেরণা হয়, আমি সামনে আরো আপনাদের ক্লাসগুলো উপহার দিতে পারবো। তো দেখেন, আজকে আমাদের যে প্রথম এক নম্বর হচ্ছে হোমওয়ার্ক, x-1 প্লাস x+2 ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তো এরকম টাইপের আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারবো। 2 নম্বর হচ্ছে fx=1 x+1 প্লাস x-2 ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে পারবো, এটাও পারবো, এরকম টাইপের আমরা পড়েছি। 3 নম্বরে fx=x প্লাস x-1 ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয়। এই জায়গাতে একটা ঝামেলায় আপনি পড়বেন, ঝামেলাটা যারা চালাক তারা পড়বে না, আর যারা একটু মানে কম চালাক বলেন তারা একটু ঝামেলায় পড়বেন। তো দেখেন, আমরা এটাকে জাস্ট একটু বুঝাই দিচ্ছি। fx সমান আপনারা লিখবেন x প্লাস x-1। তো পরমাণযুক্ত ফাংশনকে খণ্ডিত ফাংশনে রূপান্তর করতে গেলে আমাদের কি করতে হয়, x এর পর একটা নেগেটিভ আনতে হয়, x এর পর একটা নেগেটিভ আনতে হয়। তাহলে আমরা x এর পর একটা নেগেটিভ আনবো, x এর পর বিয়োগ আনবো। এবার এখানে তো ছিল x, আমরা x বিয়োগ তো কিছু ছিল না, তাহলে আমি যদি এখানে 0 চিন্তা করি, তাহলে দেখেন তো x-0 মানে কত, x না, x-0 মানে x, তাহলে মিলছে। এখন কথা হচ্ছে কেন স্যার এগুলো করবেন। এখন এই যে আপনাদের লাস্ট হোমওয়ার্কে এসে যদি বলেন যে কেন স্যার এগুলো করবেন, তাহলে আর কিছু বলার থাকে না, তাহলে যেটুকু আমি আপনাদের বললাম যে x এর পর নেগেটিভ আনতে হবে, তাহলে আপনি x নেগেটিভ দিয়ে দিলেন। আর এখন এখানে তো কিছু লাগবে, সেহেতু আমাকে 0 দিলাম। আর এখানে প্লাস, এখানে তো x নেগেটিভ হয়ে আছে, x-1। দেন এই দুটার মধ্যে আমাদের x বিয়োগ, এখানে x বিয়োগ, তাহলে বাকি থাকে 0 আর 1। তো 0 আর 1, তাহলে ছোট যেটা ছোট, বড় কোনটা বড়, আমরা এভাবে চিন্তা করে এই হোমওয়ার্ক 3টা অবশ্যই করে রাখবো। এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ভাইয়া, এগুলো পরীক্ষা আসবে, ধরে রাখেন এগুলো পরীক্ষা আসবে। তাহলে আজকে এখান পর্যন্তই, আমরা এই ক্লাসে আর কিছু পড়ালাম না, জাস্ট আপনাদের হোমওয়ার্ক দিলাম। এর পরবর্তীতে আমরা অন্য কোনো টাইপের ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।